বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ সূরাত আল মায়েদার 3টি আয়াত নিয়ে আজ আলোচনা করব, 12, 13 এবং 14। এবং এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা টপিক স্টার্ট করবেন। আমরা সূরা মায়েদাতে 1 থেকে এই 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতগুলো দেখলাম এই উম্মতের প্রতি। এবং ইসলামটা এখন কমপ্লিট হয়ে গেছে, ইসলাম এখন জার্নি করে অন্য অন্য নেশনে চলে যাচ্ছে। তো এরকম টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন বনি ইসরায়েলের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন যে এই সূরাটা স্টার্টই হয়েছে আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার, বিভিন্ন কন্ট্রাকচুয়াল, যেটাতে ইনক্লুডিং বিভিন্ন টাইপের খাওয়া দাওয়া, কোনটা হালাল কোনটা হারাম, বিয়ে শাদী, নামাজ পড়া, নামাজের আগে যেই অজু, এই যেগুলো আমাদের মিসাক, অনেকটা আল্লাহর সাথে কন্ট্রাক্ট করা। এবং আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা এগুলোকে তাচ্ছিল্য ভাবো না, ইসলাম একটা কমপ্লিট কোড। আকমালতু লাকুম দীনাকুম, ছোটোখাটো জায়গাতে যেখানে পবিত্রতা, প্রস্রাব পায়খানা পবিত্র, টু ইন্টারন্যাশনাল রিলেশনশিপ উইথ ইহুদি এবং খ্রিস্টান, এগুলো সব কিছুই আলহামদুলিল্লাহ পার্ট অফ দ্য ইসলামিক কোড। এবং তোমরা হুঁশিয়ার হয়ে যাও হে মুসলমান উম্মত, যে আল্লাহর সাথে তোমাদের কোনো রক্তের সম্পর্ক না, কোনো গোষ্ঠীর না, কোনো আমলটাই হচ্ছে আমাদেরকে প্রিজার্ভ করে রাখবে। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা কী করেছিল সেইটা তোমরা এখন দেখো। ওই জন্য এই কনটেক্সটটা আমাদের এভাবে বুঝতে হবে যে কী কারণে এই ইহুদি এবং খ্রিস্টানদের আয়াতগুলা এই কনটেক্সট এইভাবে আসলো, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদের এই নিয়ামতটা আমি কমপ্লিট করছি, খবরদার এখন আবার তোমরা ব্যাক গিয়ারে চলে যাও না। যেমন ইহুদি এবং খ্রিস্টানরা, তাদের উপরে আমি এরকম অনেক অঙ্গীকার করেছিলাম, তাদেরকে তাদের টাইমে শ্রেষ্ঠ বানিয়েছিলাম, যেগুলো সূরা বাকারাতে এসেছে, কিন্তু আস্তে আস্তে তারা এই কাজ করলো। তো এই কাজগুলোই আমরা আস্তে আস্তে দেখব আজকের এই 3টি আয়াতে, প্লাস আগামী আরও অনেক আয়াতে আমরা এই সেম কনসেপ্টগুলো দেখব। এবং আমি মনে করি এরকম টাইমে এই উম্মতরা, যাদের সাথে ইহুদি এবং খ্রিস্টান দুইজনের সাথেই আমাদের এই ওন্ডটা এবং এই ঘাটা এখন আবার নতুনভাবে ফ্রেশ হয়ে উঠেছে। জাস্ট 1 বছর হলো, যদিও এটা অনেক দিন থেকে ইটার্নাল, কিন্তু এখন খুবই ক্লিয়ারলি আমরা এটা বুঝতে পারছি যেটা গাজাতে হয়ে এসেছে 1 বছরের উপরে। এবং আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে তার ক্যাবিনেটে যেগুলো মিনিস্টার এবং এগুলো সবগুলোর পিছনেই কিন্তু এরকম টাইপের একটা হোয়াইট সুপ্রিমিস বলতে পারেন, ইভেঞ্জেলিক্যালস বলতে পারেন। ট্রাম্প তো সে বলে যে আমি জিতেছি এই কারণেই যে গড চেয়েছে আমাকে জিতাতে, কারণ আমি একটা মিশনে যাচ্ছি এই ইভিল ফোর্সদেরকে শেষ করতে, যেটা মিন করে মুসলমানদেরকে মেনলি। সো এই যে ক্রুশেড যেটা আমরা পড়ে এসেছি মিডিল যুগে ইউরোপে, আবার একটা নতুন ক্রুশেড হতে যাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে যেগুলো পঙ্গপালকে নিয়ে এসেছে। কাজেই এরকম টাইমে আমি মনে করি আমাদের এই সিরিজ অফ আয়াতগুলা টু দ্য পয়েন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। ওই জন্য আসুন আমরা এখন প্রথমে এই 3টি আয়াত তেলাওয়াত করি এবং এটা থেকে কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করি। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। ওয়ালাকাদ আখাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই নিয়েছিলেন মিথাক, অঙ্গীকার। কাদের কাছ থেকে? বনি ইসরাইলদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। ওয়া বাআথনা মিনহুম 12 নাকিবা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে থেকে নিযুক্ত করেছিলেন, বাআথা করেছিলেন। আমরা বাআথ বলতে মিন করি, ফর এক্সাম্পল, মাটি থেকে বাহির করাকে বাআথ বলে, বাআথ বাদাল মাউত, মৃত্যুর পরে আবার মাটি থেকে বাহির করা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতর থেকে বাহির করে নিয়ে এসেছিলেন 12 জন নেতা। 12 মানে 12, নাকিবা দল নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাইলদের যেহেতু 12টা সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম, এবং সবাদের থেকে একটা করে বনি ইসরাইলদের ব্রাঞ্চ হয়েছে, এবং প্রত্যেক এই ব্রাঞ্চের একটা করে লিডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝখান থেকে নিযুক্ত করে তাদের সাথে এই চুক্তিটা করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মিথাক যেটা বললেন।
ওয়াকাল আল্লাহ, এবং আল্লাহ তাদেরকে এই কথাটা বললেন, এই চুক্তির আর্টিকেলসগুলো কি সেটা আল্লাহ বললেন যে ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। কত বড় একটা গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। কিন্তু এটার সাথে কি কন্ডিশন? লা ইন আকামতুমুস সালাহ, যদি তোমরা নামাজকে কায়েম করো, আতাইতুমুজ যাকাত, যাকাতটা যদি কায়েম করো। তার মানে বনি ইসরায়েলদের ভিতরেও কিন্তু আমরা স্পেসিফিক মুসলমানদের যেরকম নামাজ 5 ওয়াক্ত এবং নামাজের আকৃতি এটা ভ্যারি করতে পারে ফ্রম ওয়ান নবী টু দ্য আদার, কিন্তু এই আয়াতে বোঝা গেল যে সব নবীদেরই, প্রিভিয়াস সবাদেরই কিন্তু ওয়ান ফর্ম অর আদার এক রকমের নামাজ ছিল এবং জাকাতও ছিল। ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার রসুল, আমার নবীগণ, আমার রসুলদের উপরে তোমরা ঈমান যদি আনো, ওয়া আযযারতুমুহুম, এবং তাদেরকে সহযোগিতা করো। তো এটাতে ইন্ডিকেট করে যে কোনো একটা নবী বা একটা রসুল যদি আসে তার একটা সংগ্রাম করতেই হবে, সেখানে কনফ্লিক্ট হবে, এবং সেইখানে তোমাদের কি স্ট্যান্ড পয়েন্ট। আযযারতুমু করেছো না বসে ছিলে বাসাতে এবং নবীকে ছেড়ে দিয়েছো সে একা একা জিহাদ করুক বা হোয়াটএভার, না, আযযারতুমুহুম করতে হবে, এটা পার্ট অফ দ্য চুক্তি যে তাদের সহযোগিতা করতে হবে। এবং আকরাতুমুল্লাহ কারদান হাসানা, এবং আল্লাহকে তোমরা ঋণ দাও, কারদান হাসানা, উত্তম কার্দ। তো এটাতে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ আসছে, যে মানুষদের সাথে একটা ইন্টারাকশন, যেখানে তোমরা জাকাত তো বলেছেন, কিন্তু জাকাতের বাইরে যে নফল মানুষদেরকে হেল্প করা, যারা নিডি তাদেরকে হেল্প করা, এগুলা চ্যাপ্টারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের সাথে এই অঙ্গীকারটা নিয়েছিলেন। তোমরা যদি এগুলা করো তাহলে তো একটা আল্লাহ বলে দিলেন শুরুতে যে ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে থাকবো যদি এগুলো করো, কিন্তু আরো আল্লাহর পার্টটা এখানে বললেন, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। এই লামটা দিয়ে যেটা শুরু হয়েছে লামে তাওকীদ, মানে অবশ্যই। আবার এই যে নুন দিয়ে যেটা শেষ হয়েছে উকাফিরান্না, এটা আবার আরেকটা তাওকীদ, মানে আমি তাকফির করে দেব, আমি মুছে দিব, আমি ঢেকে দিব, আমি ওগুলা আর হিসাব নিকাশ নিব না, এবং অবশ্যই করবই। এই জন্য দুইবার অবশ্য, শুরুতে এবং শেষে। উকাফির, তাকফির করবই, আনকুম তোমাদের থেকে, সাইয়্যাতিকুম, সাইয়্যাত বহু বচন, তোমাদের সব গুনাহকে আমি মাফ করে দেব, তোমরা যদি এই সব আকামতুমুস সালাত, আতাইতুমুজ যাকাত, আমানতুম বিরুসুলি, আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, তোমাদের যদি ওই পার্টটা ফুলফিল করো, আমি কিন্তু অবশ্যই এগুলা করব, যে তোমাদের গুনাহ মাফ করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম, সেম কনস্ট্রাক্ট, শুরু হয়েছে একটা তাওকীদ দিয়ে, শেষে হচ্ছে আরেকটা তাওকীদ দিয়ে, এবং বললেন যে আমি প্রবেশ করাবই তোমাদেরকে জান্নাত, সেই রকম বাগিচা, জান্নাত যেখানে তাজরি মিন তাহতিহাল আনহার, যেটা তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম, এইটা অঙ্গীকার করার পরে যে কাফের হয়ে যায়, এটাকে ঢেকে ফেলে, এই অঙ্গীকারটাকে ইরেজ করে ফেলে, এটাকে মনে করে যে না এরকম নাই, সে কুফরি করে, বা'দা যালিক, তোমাদের ভিতর থেকে এটা করার পরে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, নিশ্চয়ই সে সাওয়া'আস সাবিল, সোজা সিরাতুল মুস্তাকিমটা সে ভুলে অন্য একটা ব্যাকা পথে, জাহান্নামের পথে সে অগ্রসর হয়েছে। তারপর একটা আমরা পড়ি 13 নম্বর, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين। এটা অঙ্গীকার ছিল, কিন্তু তারা কি করলো? নাকদিহিম মিসাকাহুম, তাদের এই মিসাক, এই অঙ্গীকারটাকে তারা ভঙ্গ করার কারণে লাআন্নাহুম, আমি তাদেরকে লাআনাত দিলাম। যদি অঙ্গীকারটা তারা রাখতো, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, কিন্তু অঙ্গীকার রাখেনি, এখন লাআনাত হয়ে গেল, আল্লাহর রহমত থেকে বহিষ্কার করে দিলেন। শয়তানকে যেমন বহিষ্কার করেছেন, এই বনি ইসরাইলকেও লাআনাত দিলেন তাদের এই সব কারণের জন্য। নাকদিহিম মিসাকাহুম, এটা লাআনাত হয়ে গেল। যখনই লাআনাত হয়ে যায় তখন কি হয়ে গেল? ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি তাদের কুলুব, তাদের হার্টটাকে খুব কঠিন করে দিলাম, শক্ত হার্ট, নরম না, ঈমান প্রবেশ করে না, রসুলকে তারা হত্যা করা কোনো ব্যাপারই হয় না, এরকম টাইপের শক্ত হয়ে গেল হার্ট। এখন নেতানিয়াহু যেমন করছে, বাচ্চা শিশু এদেরকে জেনোসাইড করে মেরে ফেলছে, কোনো দ্বিধাও বোধ করছে না, কাসিয়া, হার্টটা শক্ত হয়ে গেছে।
এবং তারা আরও কি ক্রাইম, ইউহাররিফুন আল কালিমা আন মাওয়াদিহ, এই আয়াত তাদের তাওরাতে যেগুলা আল্লাহর নিদর্শন ছিল, এত সুন্দর নূর এবং হিদায়ায় তাওরাতটা মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহর ওয়াহি, এটাকে ওরা ইউহাররিফুন করে, বিকৃত করে দেয়, কালিমা আন মাওয়াদিহ, তাদের লোকেশন থেকে। বিভিন্ন স্টেজে তারা এটা করে। তফসিরের ভিতরে উল্টাপাল্টা করতে পারে, হতে পারে একটা ফর্ম যে কথাটা আছে কিন্তু ওরা বলে এটা হচ্ছে মিন করছে অন্য জিনিস, রংভাবে তফসির করে, অথবা অ্যাকচুয়ালি একটা আয়াতকে মুছে ফেলে, উঠে ফেলে দিয়ে তাদের নিজের হাত দিয়ে আবার অন্য আরেকটা আয়াত লিখে বলে এটা আল্লাহ বলেছে, এইভাবে বাজারে চালানোর চেষ্টা করে। এগুলো সব তাহরিফ, এগুলো সবগুলোই হচ্ছে বিকৃত করা। ওয়ানাসু হায্যাম মিম্মা যুক্কিরু বিহি, এটার ভিতরে যেগুলো আল্লাহ মানে বলেছেন যেগুলো করো, এটা থেকে আমল করা বাদ দিয়ে দেয়। তাওরাতের কোনো ভ্যালু থাকে না, এটা জাস্ট কালচারাল বুক কারো কারো থাকে, কিন্তু এখানে কোনো আমলও নাই, কিছুই নাই। নাসু হায্যাম, ভুলে যায় তারা, মিম্মা যুক্কিরু, যেগুলা বারবার আল্লাহ রিপিট করেছেন, তাদেরকে স্মরণ করে দিয়েছেন যেগুলো করো। তারপর আল্লাহ বলছেন একটা ভবিষ্যৎ, ওয়ালা তাজাল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম, আপনি কন্টিনিউ করবেন। এই তাজালু মানে হচ্ছে সর্বদাই, কন্টিনিউ, এটা একটা ফিউচার টেন্স আল্লাহ বলে দিচ্ছেন কি সুন্দরভাবে 1400 বছর আগে, যে মুসার সময় থেকে স্টার্ট করেছিল হিস্ট্রি হিস্ট্রি হিস্ট্রি, আপনার সময় হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের উম্মতকে বলছে লা তাজালু, তোমরা দেখতে পাবে যে তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম, তাদের থেকে খিয়ানাত, তারা বিশ্বাসটা ভঙ্গ করা অল লেভেলে, মিনহুম তাদের থেকে, ইল্লা কালিলাম মিনহুম এক্সেপ্ট খুবই অল্প সংখ্যক 1%, যে তারা সত্যিটা চায়, কিন্তু 99%-এর ভিতরে খিয়ানাত। আজকে একটা বলছে, সঙ্গে সঙ্গে এটাকে ভঙ্গ করছে। এবং আমরা সবচেয়ে বেশি ভালো দেখতে পাচ্ছি মানে আমাদের সময় এই আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় তাফসীর করে দিলেন আমাদের এই আয়াতের, হচ্ছে নেতানিয়াহু এবং ইসরায়েলের এই 1 বছরের উপরে যে গাজাতে যে ঘটনাটা ঘটছে, যে কোনো চুক্তি করতে গেলেই ওরা এসে ভঙ্গ করে দেয়। এই প্রিজনার্স এবং বন্দী যারা আছে সেগুলো ডিলস কোনো সময় একটু অগ্রসর হয়, তারা এসে আবার নতুন আরেক রকমের অঙ্গীকার করে। এই যে খিয়ানাতটা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা মারার চেষ্টা করেছিল বারবার, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এসে তাদের সাথে চুক্তি ছিল, কিন্তু এটা হচ্ছে তাদের ইনবিল্ট একটা ক্যারেক্টার, কারণ তারা লানাত পেয়ে গেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাফু আনহুম ওয়াসফাহ, হে নবী আপনি তাদেরকে ক্ষমা করে দেন এবং উপেক্ষা করেন। তো এই আয়াত নিয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু সংক্ষেপে যেটা বলা যায় যে এখানে ভবিষ্যৎবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই উম্মতকে যে তোমরা আপার হ্যান্ড হবে, তোমরা যখন আপার হ্যান্ড হবে তাহলে তাদের মতন তোমরা হে মুসলমানরা ইকুয়ালি তাদের মতন করো না, তারা তো লানাত প্রাপ্ত, কিন্তু তোমাদের তো হার্টের ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, কাজেই তারা যদি তোমাদের আন্ডারে যখন চলে আসে, তোমাদের ক্যাপচারের ভিতরে চলে আসে, এবং তোমরা আপার হ্যান্ড, তখন তাদের সাথে আফু আনহুম ওয়াসফাহ করো। এইভাবে আমাদের বুঝতে হবে, এইটা যেন আমরা রংভাবে না বুঝি যে ফাফু আনহুম ওয়াসফাহ মানে ওকে তাদেরকে চালাতে দাও, তারা যা খুশি করুক, এটা কিন্তু এটার মানে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। 14 নম্বর আয়াত বলে আমরা শেষ করি, কারণ কনটেক্সটটা জাস্ট কন্টিনিউ করার জন্য। ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون। এবং যারা নাসারা, আহলে কিতাবের একটা গোষ্ঠী সম্বন্ধে বলে দিলেন ইহুদ, তাহলে নাসারাদের কি, নাসারাটাও এই আয়াতে ক্যাপচার করলেন। ওই জন্য আমাদের এই 3টা আয়াত মিলে একটা খুব সুন্দর একটা সামারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন, যে আমরা কিভাবে ডিল করব। এই উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও মিসাক এসেছে, আলহামদুলিল্লাহ সাহাবীরা পাশ করেছেন, কিন্তু ইহুদ এবং খ্রিস্টানরা দুইজনরাই ফেল করলো। এবং সেটার কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা নাসারা, যারা বলে ইন্না নাসারা, মানে এই যে কালু ইন্না নাসারা, এটার ভিতরেই কিন্তু বোঝা যায় যে তারা মুখের শুধু ক্লেম, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু তারা নাসারা মানে হচ্ছে যে সাহায্য করেছে, নসর করেছে ঈসা আলাইহিস সালামকে, কিন্তু আসলে তারা ঈসা আলাইহিস সালামকে সেভাবে নসর করেনি, এই কারণে যে তার বাণীটাকে রদবদল করেছে, তার যেই মর্যাদা সেটাকে উঠে আল্লাহর সন্তান বানিয়েছে নাসারা। ওই জন্য আখাযনা মিসাকাহুম, তাদের কাছ থেকেও আমি অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু কি হলো, নাসু, ভুলে যায়, হাযযাম মিম্মা যুক্কিরু বিহি,
এই অঙ্গীকারগুলো তারা ভুলে যায়, এটা নিয়ে আমল করে না, এবং খ্রিস্টানদের মতন তারাও চেঞ্জ করে ফেলে। এবং সবচেয়ে বড় চেঞ্জ তারা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসক্রিপশন যেটা ছিল তাদের, ঈসা আলাইহিস সালাম ক্লিয়ারলি বলেছিলেন যে আমার পরে একজন নবী আসছে, এবং নামও বলে দিয়েছেন ইসমুহু আহমদ, কিন্তু এগুলোকে সব রদবদল করে। ওই জন্য মানুষ যখন এইভাবে আল্লাহর এগেনস্টে এরকম ক্রাইম করে, লানাত পায়, এবং আরেকটা শাস্তি এখানে আল্লাহ বললেন আগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আল্লাহ বললেন যে আমি তাদের ভিতরেই ইগরা করে দিলাম, এমন ব্যবস্থা করে দিলাম যে পরস্পরের ভিতরেই তারা শত্রুতা হয়ে থাকবে। একত্ব হয়ে থাকা, ইউনিটিটা হয়ে থাকা, এটা একটা বড় একটা ভার্চু, কিন্তু তারা এটা করতে পারেনি। আগরাইনা বাইনাহুমুল আদাওয়া ওয়াল বাগদা, তাদের ভিতরে এই আদাওয়া, শত্রুতা এবং বিদ্বেষ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামা পর্যন্ত থাকবে। এটা তাদের ভিতরেই হতে পারে, মানে ইহুদিদের ভিতরে বিভিন্ন সেক্ট, এবং আমরা দেখে এসলাম এই নেতানিয়াহুর এগেনস্টে কীরকম ইহুদিরা করছে, দুইটা ক্যাম্প হয়ে গেছে, তাদের সাথেই তাদের ভিতরে যে গণ্ডগোল, অথবা খ্রিস্টানদের ভিতরেই 100টা সেক্টেরিয়ান দল, অথবা ইহুদি এবং খ্রিস্টানদের, ইহুদিরা দেখতে পায় না খ্রিস্টানদেরকে, খ্রিস্টানরা দেখতে পায় না ইহুদিদেরকে, এগুলো সবই হিস্টোরিক্যাল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রমিসটা কীভাবে ফুলফিল হয়েছে আমরা দেখতে পারলাম, তাই না? কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে মিডিয়েভাল ইউরোপ দেখেন, এবং ক্যাথলিক্স এবং অর্থোডক্স এবং প্রোটেস্ট্যান্ট, এগুলো সবই দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কত সত্য। ওয়া সাউফা ইউনাব্বিউহুমুল্লাহ, ফিউচারের কথা বলছেন, শিগগিরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানাবেন, জানিয়ে দিবেন, ইউনাব্বিউহুমুল্লাহ বিমা কানু ইয়াসনাউন, যে তারা কি খারাপ কাজটা করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানাবেন। কিয়ামতে তো অফকোর্স জানবে, এবং আমার মনে হয় এটা দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন। আসুন আমরা এই 3টি আয়াত নিয়ে খুবই সংক্ষেপে দু একটা হিন্টস বা শিক্ষণীয় বিষয় আমরা এখান থেকে আলোচনা করি। আমাদেরকে আলহামদুলিল্লাহ কোরআনে আজকের যে আয়াতগুলো আমরা 12 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এটার আগে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এই উম্মতের উপরে আল্লাহর নিয়ামতের কথাটা বললেন, এবং আল্লাহ আমাদেরকে অলওয়েজ হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে সবচেয়ে বড় আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে এই বনি ইসরাইল এবং মূসা এবং ঈসা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তারা আমাদের জন্য ইটারনাল এনিমি হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, এবং তাদের সাথে মুসলমানদের সংঘর্ষ কিয়ামত পর্যন্ত হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্টার্ট হয়েছিল এই মদিনাতে যারা ইহুদিরা ছিল, এবং খ্রিস্টানদের পরে নাজরানের খ্রিস্টানরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার পরে খোলাফা রাশিদিনরা তো তাদের একটা বড় যে ব্যাটেলগুলো হয়েছিল রোমান এম্পায়ারদের সাথে যারা খ্রিস্টান ছিল। সো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেক গাইডলাইন্স এভাবে দিয়ে রেখেছেন যাতে 1 নম্বর আমরা শত্রুকে চিনতে পারি, এটা 1 নম্বর। 2 নম্বর হিস্টোরি থেকে যেন আমরা লিসেন্স নিই এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কারো কোনো আত্মীয়তা নাই, যে তুমি বংশ অথবা অমুক বংশের অথবা এরকম কোনো লিঙ্ক আল্লাহর সাথে নাই। আল্লাহর সাথে আমাদের রুলস হচ্ছে কাজের থ্রুতে, কোনো বংশের থ্রুতে না, কোনো ব্লাডের থ্রুতে না। ইহুদি খ্রিস্টানরা বলেছিল যে আমরা আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আমাদের রক্তটা হচ্ছে ব্লু ব্লাড, আল্লাহর আমরা সন্তান, আমরা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তোমরা অন্য সব নেশনরা হচ্ছে গরু ছাগল নেশন। নেতানিয়াহু তো এই কথা বলে, তাই না, বারবার, যে আমরা তো লাইট আর প্যালেস্তিনিয়ানরা হচ্ছে ডার্কনেস, তারা ইভিল ফোর্স, তাদের তো এগুলা কথা। কিন্তু এগুলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন উম্মতে মুহাম্মদকে যে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুল সেটা হচ্ছে এই মিসাক, এই চুক্তি, এই চুক্তিটার ভিতরে কি আছে, এই ইসলামের যে চুক্তি। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এসেছিলেন সাহাবীদের সাথে তো বায়াতের এগুলাই আর্টিকেল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে এইভাবে বায়াত করেছেন, এবং বনে ইসরাইলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বায়াত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই কথাটা বললেন যে এই 12 জনদের সাথে বয়াতের কথাটা আল্লাহ সেখানে বলেছিলেন, তাই না? কিন্তু এখানে আল্লাহ এই বনে ইসরাইলদের সাথেও এই বায়াতের কথা বললেন, যে 12 জনদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বায়াতটা করেছিলেন 12টা বনি ইসরাইলদের। এবং এখান থেকে যেটা বোঝা যায় যে রোল অফ লিডারশিপ এবং ইসলামে অর্গানাইজেশন এবং এফিসিয়েন্সি এবং এইভাবে হায়ারার্কিটাকে কিভাবে ইসলাম লেভারেজ করে। সো এটা একটা ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশনাল অ্যাসপেক্টে একটা সুন্দর একটা হিন্টস, যে তোমার যখন একটা বিরাট বড় পপুলেশন হয়
তখন সবাইদেরকে অ্যাড্রেস করা ডিফিকাল্ট হতে পারে। ওই জন্য এফিসিয়েন্সি পারপোজে তুমি সবাদের কাছ থেকে এরকম লিডার্স নিয়োগ করো, বেসড অন এথনিক কনসিডারেশন হতে পারে, ল্যাঙ্গুয়েজ কনসিডারেশন হতে পারে, বিভিন্ন কনসিডারেশন হতে পারে। ওই জন্য কি সুন্দরভাবে এখানে এই হিন্টসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আনসাররা আসলো মক্কাতে হিজরার আগে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন যে তোমরা ইলেক্ট করো, নমিনেট করো তোমাদের ভিতর থেকে 12 জন। তখন আউস এবং খাজরাজরা বেশি বড় ট্রাইব ছিল, জন্য সেখান থেকে 9 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ করলেন, তারা নিয়োগ করে বললেন যে আমাদের এরা 9 জন, আর 3 জন ছিল আউস গোত্র থেকে। সো টোটাল 12 জন, যেগুলা আপনারা হিস্ট্রি পড়লে তাদের নাম পাবেন। ইভেন বনি ইসরায়েলদের এই 12 জনের যেগুলো কথা হচ্ছে সেগুলোর নামও বিভিন্ন তাওরাত সোর্স বা এইসব থেকে তাফসিরে পাবেন। তো যাই হোক, আমাদের মনে হয় কনসেপ্টটা এখানে ক্লিয়ার যে ইসলাম এগুলোকে স্বীকৃতি দেয়। এই ইলেকশন বলতে পারেন যে ইলেক্ট করা, এবং বেসড অন অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি পারপোজে এইভাবে ইলেক্ট করার আমরা হিন্টস এখানে পাই। এবং এই খেলাফা ইবনে কাসির এই লোকেশনে কিছু কিছু হাদিস বলেছেন যেগুলো সহিহ হাদিস, যে ফর এক্সাম্পল যে এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের অবস্থা ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে 12 জন খলিফা কুরাইশ থেকে তাদের লিডারশিপ দিবেন। সো এই উম্মতটার খেলাফাতটা আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আমরা জানি 4 জনের নাম, 4 খেলাফা রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এবং যদি তার সাথে আমরা অ্যাড করতে চান 6 মাস আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুল খেলাফা রাশিদিন, তাহলে 5 জন হলো। এর সাথে অফকোর্স আমরা অ্যাড করতে পারি ওমর বিন আব্দুল আজিজ এজ এ ভালো খলিফা, তাহলে এখানে আমরা 6 জন পেলাম। এবং ডেফিনেটলি ইমাম মাহদিও একটু কোরাইশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে শেষ জামানায় আসবেন, তো এটাতে আমরা 7 জন পেলাম। এবং এগুলার মাঝখানেও ফ্রম টাইম টু টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এরকম খেলাফতটা নিয়ে আসবেন এই কোরাইশ থেকে। সো আলহামদুলিল্লাহ এগুলো অলওয়েজ আমাদেরকে কী দেয়, এগুলোতে বুস্টিং করে। ইমাম মাহদির এই ঘটনাটা আমাদের ভিতরে একটা মোটিভেট করে যে আমরা এই উম্মতটা হোপলেস না, এই উম্মত অলওয়েজ রিভাইভ করবে। এখন আমরা হয়তো উইক আছি, বিভিন্ন জায়গাতে আমরা কষ্ট হয়, যেমন গাজ্জাতে, কিন্তু এরকম আয়াত এবং হাদিস এসে আমাদেরকে ভিতরে এই এলিমেন্টসগুলো দেয় যে আমরা আবার কীভাবে ব্যাক করতে পারবো। এবং দুই দিক থেকে আমাদেরকে বুস্ট করে অ্যাকচুয়ালি। একদিক থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চাবিকাঠি দিলেন যে আল্লাহ কিভাবে আমাদের সাথে থাকতে পারে এই কাজ করলে, আকামতুমুস সালাত, আতাইতুমুজ যাকাত, যেগুলো আমরা এখানে দেখলাম। এবং পার্টিকুলারলি জিহাদে পার্টিসিপেট করা, এটা খুবই ক্লিয়ারলি এখানে হিন্টস দেওয়া হয়। কারণ বনি ইসরাইলরা, আমরা এই সূরাতেই কয়েকটা সেশন পরেই পাবো এই ডিটেলস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্টার্ট করলেন আমাদের এই 12 নম্বর আয়াতে, এবং এই সিরিজ আমরা কন্টিনিউ করব। অনেকগুলো এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদকে দিবেন, এবং এই সূরাতে আমরা অনেক এইভাবে গাইডেন্স পাবো। এবং আমার মনে হয় ইটস ভেরি টাইমলি আলহামদুলিল্লাহ, যে এখন গাজাতে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা ঘটছে প্রায় 1 বছরের বেশি। আমাদেরকে এই আয়াতগুলোকে মনে হচ্ছে যে আজকে নাজিল হলো, এবং কত ট্রু এবং কত ভ্যালুয়েবল আমাদের জন্য এই আয়াতগুলো। এবং ইন্টারন্যাশনাল লেভেলে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনটাও, এবং সে তার ক্যাবিনেটে যারা এনেছে যাদেরকে বলা হয় খ্রিস্টান ইভ্যাঞ্জেলিক্স, মানে বাইডেন লিবারাল মোর ছিল, লিবারাল ডেমোক্রেসি, যারা মোর এথিয়েস্ট, হয়তো খুব একটা রিলিজনকে তাদের ফরেন পলিসিতে বা সে এইভাবে এটাকে মানে সামনে আনে না, কিন্তু অ্যাজ এ কালচারাল অ্যাসপেক্ট হিসাবে তার সাপোর্ট অফ ইসরায়েল আমরা দেখে এসেছি, এবং কিভাবে নেতানিয়াহুকে সাপোর্ট দিয়ে এসেছিল। এখন ট্রাম্প এসে এখানে রিলিজিয়াস ডাইমেনশনটা আরও বেশি 10 গুণ বাড়িয়ে দিল, যে মুসলমানদের এই ক্রুশেড কনসেপ্টটাকে সামনে নিয়ে আসলো, যে খ্রিশ্চানিটি এবং ইহুদি, তাদেরকে সাপোর্ট করা, ইহুদিদেরকে এগেনস্ট আ কমন এনিমি যারা মুসলিম। সো এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটা যেভাবে যাচ্ছে, আমি মনে করি যে আমাদের এই আয়াতগুলা আমাদেরকে অনেক হিন্টস দিচ্ছেন। এবং সবচেয়ে বড় হিন্টস যে ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এই সূরাতে আল্লাহর নিয়ামতটা বর্ণনা করার সময় বললেন যে
আমি তোমার উপরে নেয়ামত দিয়েছি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনারা দেখে এসেছেন সিরিজ অফ আয়াত 1 থেকে এই 11 নম্বর আয়াত সূরা মায়েদার, একটার পর একটা নিয়ামত আল্লাহ দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে এগুলো কিন্তু গ্যারান্টিড না। তোমরা যে নিয়ামতটা পেয়েছো আলহামদুলিল্লাহ, এটাকে কন্টিনিউ করো, বনি ইসরায়েলদের মতন করো না, যাদেরকে আমি এইভাবে নিয়ামত দিয়েছিলাম, এত বড় বড় গ্যারান্টি দিয়েছিলাম, কিন্তু তারা নাফরমানি করেছে। টুয়াই স্টেজ, যেটা আমরা একটু পরে দেখতে পাবো বা কয়েক সেশন পরে দেখতে পাবো, যে এত বেয়াদবি করে তারা জিহাদ থেকে দূরে এসে যে বলছে যে হে মূসা, তুমি আর তোমার রব যে মারামারি করো, আমরা এখানে বসে আছি, ইন্নাহা হুনা কায়িদুন। কিন্তু সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম পুরা অপোজিট। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমাদেরকে নিয়ে যদি আপনি ইয়েমেন দেশেও চলে যান, মানে অনেক দূরে বারকাল গিমাদে যদি চলে যান এবং সমুদ্র যদি অতিক্রম করতে পারেন, আপনার সাথে আমরা সমুদ্রতে নেমে যাব। আমরা বনি ইসরায়েলদের মতন বলবো না যে আপনি যে যুদ্ধ করেন আমরা এখানে বসে আছি। এটা বদর যুদ্ধের সময় সাহাবীরা এই কথা বলেছেন। সো আলহামদুলিল্লাহ, আমরা কামিং ফ্রম দিস হেরিটেজ অফ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম, এবং এই কারণেই তো আলহামদুলিল্লাহ ইসলামটা এইভাবে স্প্রেড করছি। কাজে যেন আমরা এই নিয়ামতের কথা চিন্তা করি এবং বনি ইসরায়েলদের ঘটনা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, যে যেন আমরা তাদের মতন না হই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি, মিলাদ করি, জিলাপি খাই, এটা করি, কিন্তু এখানে বলেন যে আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম। এগুলা জাস্ট ক্লেম না বা মিলাদ করা না, এটা আপনার ময়দানে নামতে হবে, আযযারতুমুহুম করতে হবে। এবং আযযারতুমুহুম মানে হচ্ছে কি, তাদেরকে সাহায্য করতে হবে। তাদেরকে সাহায্য করতে হবে মানেই যে জীবনেও এরকম হয়নি হিস্টোরিতে যে কোনো রসুল অথবা রসুলদের যারা সাহাবী আছে বা তাদের সেম আইডিওলজিতে আছে, যে তারা কোনো মসজিদে বসে থাকা অথবা সোসাইটিতে চেঞ্জ নিয়ে আসা, রিভলিউশন করা তারা করেনি, এরকম কোনো এক্সাম্পল নাই। তার মানে এই যে আযযারতুমুহুমটা ইজ পার্ট অফ নবীর জব, যে একজন রসুল আসলে সে চেঞ্জ আনবে, এবং চেঞ্জ করতে চাইলে তার একটা দল চলে আসবে, শয়তানের গ্রুপ, তাদের এগেনস্টে কাউন্টার চেঞ্জ করতে চাইবে। এবং এটার কনসেপ্ট এইটা হচ্ছে কল্ড জিহাদ বা স্ট্রাগল। হতে পারে এটা হার্ড পাওয়ার দ্বারা, হতে পারে মিলিটারি এবং জিহাদ, আবার আরেকটা ফিল্ড ইজ অলওয়েজ ওপেন, সেটা হচ্ছে আইডিওলজিক্যাল, ইন্টেলেকচুয়াল আইডিওলজিক্যাল জিহাদ। ওই জন্য এগুলো সব ক্ষেত্রেই আযযারতুমুহুম করতে হবে, আযযারতুমুহুম এভাবে করতে হবে। এবং ফাইন্যান্সিয়াল সাইডেও, কারণ জিহাদের দুইটা, আমি বলতে পারি তিনটা বড় বড় ফিল্ড। একটা নফস দ্বারা অ্যাক্টিভলি জিহাদ করা, একটা হচ্ছে ইন্টেলেকচুয়ালভাবে জিহাদ করা, আবার টাকা পয়সা দিয়েও জিহাদ করা, ফাইন্যান্সিয়াল সাইডে জিহাদ করা। এবং জেনারেলভাবে এটার ভিতরে এই যে যাকাতের কনসেপ্টটা এসেছে এবং হাক্কুল ইবাদের কনসেপ্টটা এসেছে। দেখেন কি সুন্দরভাবে এই জেনেরিক এই আয়াতটা আমাদেরকে এগুলা সব কিছুরই হিন্টস এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এবং এইখানে আমাদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমাদেরকেও এইভাবে হিন্টস দিচ্ছেন যে হে রসুল মুহাম্মদ, আপনার এগেনস্টে যখন ইহুদিরা এরকম শত্রুতা করছে, ইট ইজ নট সামথিং স্ট্রেঞ্জ ফর দেম। তারা এভাবে করে এসেছিল অনেক আগ থেকে, এবং আমাদেরকে বলছে তারা কিন্তু এইভাবে সেম জিনিসটা কন্টিনিউ করবেন। এই যে খিয়ানাতটা ওয়ালা তাজালু, আপনি এইভাবে দেখতেই পাবেন কন্টিনিউয়াস খিয়ানাত করাটা। কাজে এই খিয়ানাতটা আমরা খুব ভালো মতো এখন বুঝতে পারছি। আমার মনে হয় এই আয়াতের তফসির আমাদের খুব একটা করতে হবে না, কারণ এভরিডে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। খুব রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তো এরকম রায় এসেই গিয়েছে, কিন্তু সর্বপ্রথম সবচেয়ে বড় শয়তান যেটা আমেরিকা, তারা তো সঙ্গে সঙ্গে উইদাউট মানে চোখ বন্ধ করে এই জেনোসাইডকে ইয়া করে। কাজেই আমাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ কে শত্রু আর কে বন্ধু আর কে মুনাফিক, এগুলো এখন খুব ক্লিয়ার চলে এসেছে। আর এখানে কোনো মানে আর এটাতে কেউ কোনো ডিফেন্স করতে পারবে না মানে তাদের ইয়াটা, কারণ যখন সব কিছু ক্লিয়ার সামনে এসে যায়, এখন দ্য অনলি থিং রিমেনিং যে আমরা কোন পজিশনে যাব। সবাই এখন জেনে শুনেই একটা করে পজিশন নিচ্ছে, ইটস নট যে কনফিউজড হয়ে আছে যে কোনটা রাইট কোনটা রং। সো আলহামদুলিল্লাহ, এই জন্য এই কোরআনের এত বড় পাওয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে বললেন। ফাফু আনহুম ওয়াসফাহ সম্বন্ধে আমি যেটা বললাম যে তাদেরকে মাফ করে দেন, ক্ষমার চোখে দেখেন, এটাতে ইবনে কাসির বলছেন যে এটাই তো সবচেয়ে বড় পাওয়ার। ইটস নট দ্য পাওয়ার যে যখন আপনি আপার হ্যান্ড হবেন
তাদের মতন কি আবার আপনি জেনোসাইড করবেন? ওই জন্য সবচেয়ে বড় যখন মানুষের হাতে পাওয়ার থাকে, সেই সময় তার পজিশনটা কি এগেনস্ট দ্য এনিমি, এটাই শো করে আসলে যে মানুষের যে পাওয়ারটা। তো এখানে এই কনটেক্সটে আমাদের এটা দেখতে হবে ফাফু আনহুম ওয়াসফাহের মানেটা। ফর এক্সাম্পল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে ওপেন করলেন, এখন তো এরকম মোমেন্টসে অন্য কোনো লিডার, যেমন খ্রিস্টানরা যখন বাইতুল মাকদেসে ঢুকলো ম্যাসাকার করে ছাড়লো, তাই না? কিন্তু ইসলাম না, ফাফু আনহুম ওয়াসফাহ, কারণ আপনি এখন আপার হ্যান্ড হয়ে গেছেন। ওই জন্য এই ফাফু আনহুম ওয়াসফাহটা আমরা যদি আপার হ্যান্ডের কনসেপ্টটা এখানে নিয়ে আসি, যে যখন আপনি ইসলামটা স্প্রেড করে এই খ্রিস্টান নেশনটাকে আপনি সবগুলাতেই এখন মুসলমান ইসলাম ঢুকে গেল, এরকম টাইমে দেখা যাবে যে তারা হাজার হাজার খ্রিস্টানরা তারা খ্রিস্টানিটিটা মেনটেন করেছে, কিন্তু সাবমিশন করেছে আন্ডার দ্য ইসলামিক ল এবং ইসলামিক গভর্নমেন্টস ইন টার্মস অফ জিজিয়া। যদি তারা এরকম করে থাকে, ফাফু আনহুম ওয়াসফাহ, জন্য যেন আমরা এই জিনিসটা বুঝতে পারি। কিন্তু যদি তারা স্টিল বিদ্রোহ করে থাকে, স্টিল তারা ইসলামের আন্ডারে নাই, তখন আপনি বলবেন না যে ওকে আপনি নেইবার, আমরাও নেইবার, আপনি আপনার গভর্নমেন্ট চালান, আমি না, তখন আর এটা চলবে না। ওই জন্য ইমাম কাতাদা, উনি একজন বড় মুফাসসির ছিলেন, উনি অলওয়েজ এটা বলতেন যে এই আয়াতটা মনসুখ ফ্রম দ্যাট কনসেপ্ট, যে মনসুখ হয়ে গেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 29 নম্বর আয়াত, খুবই ফেমাস আয়াত, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া লা ইয়াদিনুনা দীনাল হক। সেখানে খুব ক্লিয়ারলি আল্লাহ বলছেন যে তাদের সাথে আপনি জিহাদ করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া দেয়। যদি জিজিয়া দেয়, তাহলে আমরা হয়তো এই আয়াতটা আনতে পারি যে ফাফু আনহুম ওয়াসফাহ, তাদের থেকে যদি কোনো একটু ভুল করতে হয় আপনি ইয়ে করে দেন, কারণ আপনি তো লিডার এখন। কাজে যেন ইনশাআল্লাহ আমরা এরকম কনসেপ্টটা যেন বুঝতে পারি। এবং 14 নম্বর আয়াতটা দিয়ে যেটা শেষ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে নাসারা খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টানিটিটার সাথে তো মুসলমানদের ইন্টারাকশন ইজ ইটারনাল, এবং আমরা এটা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি ইনলাইটেনের পরে, এবং পার্টিকুলারলি তখন যখন তারা এক্সপেডিশন করে, পার্টিকুলারলি ব্রিটিশ বা যারা আফ্রিকাতে আছে, ফ্রেঞ্চ বা বিভিন্ন দেশে তাদের কলোনিয়াল পাওয়ারে খ্রিস্টানদের আমরা আগলি ফেস ভালো মতো দেখতে পেয়েছি, এবং তাদের বোথ সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার, এগুলো দিয়ে কীভাবে তারা নাম দিয়েছে কলোনি, কিন্তু বেসিক্যালি এটা মানে এইসব নেশানে যে তাদের রিসোর্সগুলোকে লুটপাট করা, অনেক সময় খ্রিস্টান বাইবেলের নামে একটা করে নেশানে যাওয়া, স্পেশালি যেমন স্প্যানিশরা করেছিল ল্যাটিন আমেরিকাতে, ইভেন ব্রিটিশরাও তাদের সিস্টেম যেটা ফুল অফ ননসেন্স, সেকুলারিজম, ইনলাইটেনমেন্ট থটস, এগুলো এসে মুসলমান কালচার যেটা একটা সুপিরিয়র কালচার, সেখানে এসে বাই ফোর্স এইসব করেছে। কাজে এইসব ইন্টারাকশান আমরা খুব ভালো মতো জানি খ্রিস্টানদের সাথে, এবং আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প এসে আমার মনে হয় এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন কনসেপ্টটাকে আবার খুব ভালো মতো স্টার্ট করবে। কাজে আমরা যেন কোরআনের থেকে এইসব হিন্টসগুলো নিই, এবং এটা কেবল আমরা স্টার্ট করলাম সূরা মায়েদাতে, বনি ইসরাইলদের সাথে এই জার্নিটা, এবং সিরিজ অফ আয়াতে আমরা এইভাবে দেখব, যেমন আমরা দেখে এসেছি সূরা বাকারাতে সিরিজ অফ আয়াত। কারণ কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এগুলো বলেন, জানেন যে উম্মতদের দরকার এরকম টাইপের আয়াত, যে হাউ টু ডিল উইথ দ্য খ্রিস্টানিটির রিয়াল ফেসটা কি, তারা কি চায় আমাদের কাছ থেকে। কাজেই এগুলো সব খুবই ক্লিয়ার, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেন এরকম কাজ না করি। সো এইসব মাল্টিপারপাস যেন আমরা বুঝতে পারি। নো দ্য এনিমি কারা, তাদের ক্যারেক্টার্সটা কি, হিস্ট্রি থেকে লিসেন্স নাও, তোমরা এরকম করো না, এই সেম জিনিসগুলো করো না। এগুলো হচ্ছে আমার মনে হয় মেন একটা জিনিস। এবং আগরাইনা বাইনাহুমুল আদা ওয়াল বাগদাতে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি শেষ করি, যে তাদের ভিতরের যে গণ্ডগোল, এটা আপনারা নিজেরাই রিসার্চ করে দেখেন। মানে একটা টাইম এরকম হয়েছিল যে ক্যাথলিক্সদের ভিতরেও দুইটা পোপ ছিল, একটা ফ্রেঞ্চে পোপ ছিল এবং আরেকটা আপনার ইটালিতে পোপ ছিল, দুইটা পোপ। হ্যাঁ, অনেক সময় এটাকে বলে দ্য গ্রেট সিজম। আবার ক্যাথলিক্সদের সাথে অর্থোডক্সের মারামারি, ফোর্থ ক্রুসেড আপনারা পড়ে দেখেন 1204-এ মনে হয়েছিল। দ্য ফোর্থ ক্রুসেড কিন্তু ছিল মুসলমানদের এগেনস্টে না, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো সব ছিল মুসলমানদের এগেনস্টে, জেরুজালেমকে দখল করা। কিন্তু ওয়ান অফ দ্য ক্রুসেড ছিল অর্থোডক্সের এগেনস্টে, যখন তারা কনস্টান্টিনোপল, যেটা এখন ইস্তাম্বুল শহরে টার্কিতে, সেখানে তো মেন খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টানিটিদের চার্চ ছিল, সেখানে এসে তারা ম্যাসাকার করেছে এই ধর্মের নামে।
হ্যাঁ, ওই জন্য আখরাইনা বাইনাহুল আদা ওয়াল বাগদা, ইটস সামথিং ভেরি ক্লিয়ার। এবং যেটা আমি বললাম যে আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা নিজেরা পরস্পরে ঝগড়াঝাড়ি করো না, তোমরা উম্মাতান ওয়াহিদা, একত্র হয়। ইহুদ এবং খ্রিস্টানদের মতন করো না, যে যারা পরস্পরে এইভাবে ঝগড়া করে, পরস্পরে সেক্টেরিয়ানে এরকম বিভক্ত হয়ে যায়, কিতাব থেকে দূরে চলে যায়। কিন্তু এটাই হয়েছে। আমরা জানি যে উম্মতের ভিতরে এরকম ৭৩টা দল, বিভিন্ন ফেরকা। এটাই তো আমাদের সবচেয়ে বড় মানে সর্বনাশ, স্পেশালি তাদের ভিতরে যারা নিফাকি করে এবং খ্রিস্টান বা এই শত্রুদের সাথে যে হাত মিলায়। তো এগুলো সব টপিকসই খুব ডিটেলস আসবে আগামীতে ইনশাআল্লাহ। কাজে এখন আমি আর দেরি না করে এখানেই শেষ করি, এবং ইনশাআল্লাহ আমরা যেন এই আয়াতগুলো থেকে হেদায়াত পাই, এবং আমাদের বর্তমান টাইমে যেন আমরা এই আয়াতগুলো আমাদের জন্য নূর এবং লাইটস দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।